হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। চলুন আমরা দেখি কিভাবে আমরা এইরকম একটি হ্যালোইন টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারি। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমরা প্রথমত আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটরে। এখানে আমরা আমাদের লেখাটা নিয়ে নিলাম, যে লেখাটা দিয়ে আমরা ডিজাইন করব। এই লেখাটা আমরা নিয়ে নিলাম। আমরা লেখাটাকে আমরা এখান থেকে ফন্ট চুজ করব। তো ফন্টের জন্য আমরা অবশ্যই আমরা জানি যে কোন জায়গা থেকে আমরা ফন্টগুলো চুজ করব। আমরা ফন্টগুলো আমরা ডাউনলোড করব বা খুঁজে বের করব। সেটা হচ্ছে dafont.com। তো dafont.com আসার পর আমরা আমাদের মতো করে ফন্ট খুঁজে নেব। খেয়াল করবেন যে কোন ফন্টের সাথে কোন ডিজাইনের সাথে কোন ফন্টটা যাচ্ছে, বা কোন ডিজাইনের ক্ষেত্রে কোন ফন্টটা নিলে আমাদের জন্য ভালো হয়, বা অন্যরা কিভাবে ডিজাইন করতেছে, অন্যরা ডিজাইনের মধ্যে কোন ধরনের ডিজাইনে কোন ধরনের ফন্ট ইউজ করতেছে, ওইগুলো জাস্ট একটু খেয়াল করবেন। তো আপনার দেখবেন আস্তে আস্তে আপনার সবকিছু মাথায় চলে আসছে। ওকে, তো আমরা ডিজাইন শুরু করি। তো আমাদের ফন্টগুলো বাছাই করে আমরা এটাকে আমরা দিয়ে দিই ডার্ক ফরেস্ট। আমরা এটা করতে পারি, অথবা আমরা এই ফন্টটি নিয়ে নিলাম। এটার মধ্যে আর এটার মধ্যে আমরা নিয়ে নিতে পারি আর একটি ফন্ট ফিক্সটা। ওকে, আমরা দুইটা ফন্ট প্রথম নিয়ে নিলাম। এখন আমরা বাকিগুলোতে ফন্ট দিয়ে দিব, ফন্ট চেঞ্জ করে দিব। যেমন আমি এটার মধ্যে দিতে পারি, অথবা আমরা এটার মধ্যে যদি এটা আর এই ফটোটার ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। ওকে, ওকে, ফন্ট চুজ করা হয়ে গেল। আমরা এটাকে আউটলাইন করে নিব। সরি, আউটলাইন করার আগে আমাদের একটু কপি থাকুক, আমরা এখন আউটলাইন করে দিই। আমরা রুলার দিয়ে আমরা রুলার থেকে আমরা গাইড নিয়ে নিব। ওকে, গাইডটাকে আমরা লক করে দিচ্ছি। আমি এটাকে বড় করে দিই। ওকে, তো আপনারা যখন ডিজাইন করবেন, অবশ্যই প্রথমত আপনারা যখন টেক্সটগুলো সাজাবেন, তারপর আপনাদেরকে রিসার্চ করতে হবে। হয়তোবা যদি আপনি বিগিনিং থেকে শুরু করেন, বা আপনি বিগিনার হন একজন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে হবে। যেমন আপনি গুগলে সার্চ করতে পারেন যে হ্যালোইন টি শার্ট ডিজাইন লিখে, বা আপনি যদি অন্য কোনো টি শার্ট ডিজাইন নিশ নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সেই নিশ অনুযায়ী টি শার্ট ডিজাইন লিখে আপনি সার্চ করবেন, দেখবেন যে অন্যরা কিভাবে ডিজাইন করছে। তারপর অন্যদের ডিজাইন থেকে আপনি একটা আইডিয়া গেস করে জাস্ট আপনার মতো করে একটা ডিজাইন তৈরি করে ফেলবেন। ওকে, তো আমি এখান থেকে আমি তৈরি করছি, আমি আমার মতো করে তৈরি করছি। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে দিতে পারি। ওকে, আমরা এটাকে একটু দূরে রাখছি। আমরা এটার মধ্যে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করবো, একটা ভেক্টর তৈরি করার চেষ্টা করব। আমরা এখানে এটাকে এরকম কিছু দিতে পারি। এটাকে আমরা কপি করে দিই। ওকে, চারটা কপি করলাম। তো আমরা এটার মধ্যে কালার দিয়ে দিব। ওকে, তো কালার দেওয়ার জন্য আমরা আমরা প্রথমত আমরা সাজিয়ে নিই, আমাদের লেখাগুলো সাজিয়ে ফেলি। লেখাগুলো অবশ্যই এখন না সাজালেও হবে, কারণ আমার ডিজাইন একদম আরো চেঞ্জ হবে ডিজাইনের ক্ষেত্রে। তো আমরা এটার মধ্যে আমরা কালারটা নিয়ে নিই। আমরা এখান থেকে একটা কালার চুজ করি হ্যালোইন টি শার্ট ডিজাইন থেকে। ওকে, আমরা এটা থেকে কালার নিতে পারি। এটা নিয়ে আসি, কালারটা নিয়ে নিব আমরা। ওকে, তো আমি চলে যাচ্ছি, এটাতে ক্লিক করি, আইড্রপার টুল দিয়ে আমি এখান থেকে কালার নিয়ে নিতে পারি। এই কালারটি নিয়ে নিতে পারি। তারপর আবার এটাতে ক্লিক করে আইড্রপার দিয়ে এটা এবং এটা। ঠিক আছে, তো আমাদের কালার কিন্তু চুজ করা হয়ে গিয়েছে। আমরা এটাকে ক্লোজ করে দিই। ওকে, এখন আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে আমাদের এইটাকে আমরা গ্রুপ করে নিলাম একটা। আমি একটা ব্রাঞ্চ টাইপের একটা আমরা ইফেক্ট ইউজ করব, ফ্রেম ইফেক্ট ইউজ করব। তো আমি এখান থেকে এই ইফেক্টটি নিয়ে নিচ্ছি। এই ইফেক্টটি দেখতে ভালোই লাগছে, এই ইফেক্টটি আমরা নিয়ে নিচ্ছি। ওকে, কপি করলাম, কপি করে আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদেরকে প্রথমে এটাকে অবশ্যই ইমেজ ট্রেস করে নিতে হবে। আমরা এখান থেকে স্কেচ আর্ট দিয়ে ইমেজটা ট্রেস করে নিচ্ছি।
চাইলে আমরা এখান থেকে একটু ইয়ে করতে পারি, যেমন ইমেজটা থেকে আমরা একটু কমিয়ে পারি, দেখতে পারি যে আমাদের এরকম লাগছে কিন্তু দিয়ে। ওকে, এক্সপ্যান্ড করে দিচ্ছি। তা আমাদের এখন এই ডিজাইনটাতে আমাদের এই ইফেক্টটা দিতে হবে। তো আমি এটাকে একটু ছোট করে নিই, এখান থেকে ছোট করে নিচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা এটাকে কাট করে নিচ্ছি। আর আমাদের এই সম্পূর্ণ যে ভেক্টরটা বা ভেক্টর তৈরি করার জন্য আমি যে সানসেট টাইপের একটা ভেক্টর নিলাম বা শেপ নিলাম, এইটাকে আমরা গ্রুপ করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো ট্রান্সপারেন্সিতে। ট্রান্সপারেন্সিতে যাওয়ার পর আমরা এখান থেকে ক্লিপটা উঠিয়ে দিচ্ছি, আর এখানে কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে আমরা ট্রান্সপারেন্সির ভিতরে আমরা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে খুব সহজে কিন্তু আমাদের একটা সুন্দর একটা ইফেক্ট চলে আসলো আমাদের এটার মধ্যে। আমরা এখন এটাতে কিছু সিলুয়েট ভেক্টর আমরা ইউজ করব। তো আমরা এখানে লিখলাম যে হ্যালোইন এলিমেন্টস সিলুয়েটস। ওকে, তো আমরা এটা থেকে আমরা দেখি কি নেওয়া যেতে পারে। আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি আমরা। ওকে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। আমরা এটাকে স্কেচ আর্ট আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি এখন। ওকে, একটু ছোট করে দিচ্ছি এটাকে। আমরা চাইলে দুই পাশে যেটা গাছ দিতে পারি, গাছের ইফেক্টটা আশা করি সুন্দর লাগবে। আমরা এরকম একটা গাছ দিতে পারি। Okay, আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি। এটাকে একটু কপি করে আমরা এই পাশে দিয়ে দিতে পারি। আমরা গাছটা চেঞ্জ করে দিতে পারি, অথবা এদিকে আরেকটা গাছ দিতে পারি, যেমন এটাও দিতে পারি, অথবা আমরা অন্য কোনো ধরনের গাছ দিতে পারি। এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এটাকে স্পান করে দিই। expand করে, okay, আমরা এই গাছটি চেঞ্জ করে আমরা এই গাছটি দিয়ে দিলাম, এটা আমার ভালো লাগছে। ওকে, এখন আমরা আরো কিছু এলিমেন্ট আনার চেষ্টা করব, যেমন আমরা এখান থেকে কি আনতে পারি। আমরা এখান থেকে এরকম কিছু একটা আনতে পারি। তো আমরা কিছু কোথা থেকে আনা যেতে পারে, আমরা এটা থেকে নিয়ে নিতে পারি।
আমরা এটাকে দিয়ে দিচ্ছি এখানে। পাশে আরো কি দেওয়া যায় দেখি। এরকম কিছু একটা দিতে পারি আমরা। ওকে, এটাকে নিয়ে যাচ্ছি। ওকে, আমি জাস্ট এতটুকু দিয়ে দিলাম। আমরা জাস্ট এগুলোকে আমরা একটু সবগুলোকে সিলেক্ট করে কাট করে নিচ্ছি। আর এটাকে আমরা গ্রুপটাকে ধরবো, ধরার পর আমরা এটার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, তো এখন কিরকম লাগছে এটা দিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। আমরা জাস্ট কালারটা যখন চেঞ্জ করে দিব তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কিরকম লাগছে জিনিসটা। আমরা এর ভিতরে আমরা কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে এটা পর্যন্ত। অর্থাৎ আমাদের টি শার্টটা হবে ব্ল্যাক টি শার্ট, মানে আমার ডিজাইনটা ব্ল্যাক টি শার্টের জন্য করা। ওকে, ব্ল্যাক টি শার্টের জন্য করা। আমরা এটাকে লক করে দিচ্ছি। ওকে, তো আমরা এটাকে একটু আমরা এখান থেকে এরকম কিছু ইউজ করতে পারি আমরা। দেখি আমাদের কি করা যায়। দেখি এটা কিরকম লাগে ইউজ করলে। আমরা এটাকে এখানে ইউজ করে দিতে পারি। আমরা এটাকে কপি করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমরা খুব সহজেই একটি হ্যালো টি শার্ট ডিজাইন তৈরি করে ফেললাম। তো আপনারা চাইলে তৈরি করতে পারেন এভাবে। ঠিক আছে, আমাদের ডিজাইনটি দেখে আশা করি এগুলো এর থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এটাকে একটা মুকআপে বসিয়ে দেখি কিরকম লাগে। তো আমরা এটার মধ্যে একটা গ্রাঞ্চ দিতে পারি। আমরা গ্রাঞ্চটা দিয়ে দেখি কিরকম লাগে, গ্রাঞ্চ ইফেক্টটা। আমরা যে ইফেক্ট দিয়েছিলাম এই ইফেক্টটাই আমরা নিয়ে যাচ্ছি, কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা এখান থেকে স্কেচ আর্ট করে দিচ্ছি, এক্সপান্ড। আমরা এটাকে কাট করে এই দুটাকে তিনটাকে গ্রুপ করি। গ্রুপ করে এখান থেকে আমরা এখানে ক্লিপটা উঠিয়ে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সেম ভাবে আমরা এটার উপরে করব। প্রথমত আমরা এটা পেস্ট করি, এখানে এটাকে নিচে নিয়ে আসি।
ওকে, এটা গ্রুপ করে আমরা এটার ভিতরে পেস্ট করে দিলাম। ওকে, তো এ হলো আমাদের আজকের ডিজাইন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।